মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা কি করবে? আমাদেরকে ভয় দেখাবে, মারবে। আমি জানি নদিয়াতে এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় আছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, চোখে চোখ রেখে লড়াই করুন, ইটের জবাব পাথর দিয়ে দিন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনাদের সাথে আছে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং 26-এ বাংলার মানুষের নার্ভ, আমরা যারা বুঝি, যারা মাঠে ঘাটে ঘুরে বেড়াই, আমরা যারা সর্বত্র বিচরণ করি, তারা বুঝতে পারছি বাংলার মানুষ ঠিক করে নিয়েছে এইবার পগার পার। এইবার পগার পার মানে বোঝেন তো কি? এইবার দিদিকে আমরা রিটায়ারমেন্টে পাঠাবো, শ্রদ্ধার সাথে পাঠাবো, চিন্তা নেই। আমরা ভারতীয় জনতা পার্টি মারপিট গুন্ডামি করি না। 202 সিটে আমাদের মঙ্গল পাণ্ডেজি যে বিহার থেকে আসেন, সেই বিহারে 202 সিট জিতে আমরা সরকার করেছি। কোথাও কোনো বিরোধী দলের, ওখানে তৃণমূল কংগ্রেস নেই, কংগ্রেস আছে, আরজেডি আছে, ভিআইপি পার্টি আছে, আরো অনেক ছোট ছোট পার্টি আছে আমাদের বিরোধী। কোথাও কোনো কর্মীর বাড়ি ভাঙা হয়নি, কোথাও কোনো কর্মীর বাড়ির মহিলাদের সাথে অশ্লীল আচরণ হয়নি, কাউকে গালিগালাজ করা হয়নি, কারো বাড়ির সামনে গিয়ে জয় বাংলা জয় বাংলা করে চিৎকারও করা হয়নি। আর আজকে তৃণমূল কংগ্রেস কি করছে? জয় বাংলা করে চিৎকার করতে করতে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করছে। তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। ওরা যখন আমাকে জয় বাংলা বলে, সেদিন লোকসভা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা জয় বাংলা। আমি বলি জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ, কোনো ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও, যারা দেশপ্রেমিক, যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। কিন্তু যারা স্বপ্ন দেখে যে ভারতবর্ষকে গাজওয়াতুল হিন্দ করব, তাদেরকে পরিষ্কার বলে দিই যে তারা এই স্বপ্ন দেখছে যতক্ষণ ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বেঁচে আছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আমরা ছাড়বো না। আমরা লড়াই করে তাদেরকে সেই বাধা দেব। কারণ এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ, আপনাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। 1946 সালে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ভোট হয়েছিল। কিসে ভোট ছিল? গণপরিষদ গঠনের জন্য। সেখানে মুসলিম লীগ আলাদা প্রার্থী দিয়েছিল, কংগ্রেস প্রার্থী দিয়েছিল সেকুলার পার্টি হিসেবে, ধর্মনিরপেক্ষ পার্টি হিসেবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় 113খানা মুসলিম বহুল সিট ছিল। পশ্চিমবঙ্গ বলতে তখনকার বঙ্গ, অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে সমস্ত জায়গায় 90%-এর বেশি জায়গায় মুসলিম লীগ তারা জিতেছিল। আজকে তৃণমূল কংগ্রেস আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনাচ্ছে, সিপিএম আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনায়, ছাগলের তৃতীয় সন্তান। আমার প্রশ্ন, পাকিস্তানে কেন সেকুলারিজম নেই? কেন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নেই? বাংলাদেশে কেন নেই? কারণ ভারতবর্ষে আছে, যতক্ষণ ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততক্ষণ এখানে সেকুলারিজম থাকবে, নচেত এখানে সেকুলারিজম থাকবে না। অন্য কোনো মামার বাড়ির আবদার চলে না। যতক্ষণ পর্যন্ত হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে সংবিধান চলবে, এখানে গণতন্ত্র চলবে, এখানে সমস্ত কিছু থাকবে। হিন্দু যেখানে নেই সেখানে দেখুন গণতন্ত্র নেই, সেকুলারিজম নেই, প্লুরালিজম নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র সেখানে হিংসা আর হিংসা আছে। আজকে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস, তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন সে হয়তো আগুন ধরানো হচ্ছিল তখন হয়তো জীবিত ছিল, প্রাণটা তার মধ্যে ছিল। আজকে এখানে প্রচুর উদ্বাস্তু সমাজের মানুষ আছেন, আমারও পূর্বপুরুষ। 1947 সালে আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে, বগুড়া থেকে, ওপার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। জমি জায়গা সব ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হয়। আজকে ভাবুন সেই পরিবারগুলোর কথা, যারা 1 কোটি হিন্দু এখনো বাংলাদেশে থেকে গেছে। আজকে তাদের জন্য আমাদের মনে দুঃখ হয়, কিন্তু আলাদা দেশ, আমাদের কিছু করার নেই। আমরা তাদের সাথে আছি, পাশে আছি, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি।
আর আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে, পুনর্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি, আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে। অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে। মনে হয় বাবর মনে হয় নোবেল নিয়ে এসেছিল মনে হয় বিশ্বে, ভারতবর্ষের জন্য। আরে তাসখন থেকে এসেছিল একটা বহিরাগত লোক, সে এসে বাবরি মসজিদ তৈরি করছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বাবর যদি আসে তাহলে ছত্রপতি শিবাজিও আসবে, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে এবং রাম মন্দিরও হবে। আমরা লড়বো, অত সহজ নয়। আমার পূর্বপুরুষ লড়েছিল, সেই জন্য আমার নামের পাশে মজুমদার আছে। কারো পূর্বপুরুষ লড়েছিল, তার জন্য তাদের নামের পাশে ঠাকুর আছে, বিশ্বাস আছে। আমাদের পূর্বপুরুষ লড়েছিল, আমরা লড়বো এবং সেই লড়াই করে পশ্চিমবঙ্গকে রক্ষা করা, যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলাও দেখানোর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সোনার বাংলা বানাবো। 3200 কোটি টাকার প্রজেক্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে উদ্বোধন করতে চলেছেন। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে ন্যাশনাল হাইওয়ে 34 বারাসত থেকে শুরু করে বড়জাগুলি কিছুতেই হচ্ছিল না। কারণ কি? অ্যাপিজমেন্ট পলিটিক্স। সব জায়গায় অ্যাপিজমেন্ট পলিটিক্স। মুখ্যমন্ত্রী কি বলেন? যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে দুধ বা ক্ষীর সেটা আপনি খাচ্ছেন, আপনার পরিবার খাচ্ছে, আপনার দলের লোকেরা খাচ্ছে। লাথিটা আমরা খাচ্ছি, সাধারণ মানুষ খাচ্ছি, হিন্দুরা খাচ্ছি। আমরা লাথি খাওয়ার জন্য আসিনি। লাথি যদি আমাদের মারার ব্যবস্থা হয়, আমরা পাল্টা লাথি মারার ব্যবস্থা করব। সেই ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে। ভারতীয় জনতা পার্টি সেই নিয়ে লড়াই করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।